বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ডাবল কামিজ বা ডাবল ইনার, আপনারা যে নামে চিনেন, বা ফল সেট। তো আপনাদেরকে দেখাবো ডাবল ইনারের কামিজটা কিভাবে কাটিং করতে হয়। আপনার শুরু থেকে ফলো করলেই বুঝতে পারবেন। তো কথা না বলে শুরু করলাম আজকের ডাবল বা ইনার সেট। এক্ষেত্রে প্রথমে আমরা নিয়ে নিব শুরুতে কাদের মাপের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স, একটা মার্জিন। এরপর আরেকটা নিয়ে নিলাম ঠিক 3 সুতা পরিমাণ নিচে। এবার কাঁধের মাপটা নেব। কাঁধের মাপটা হচ্ছে 14 ইঞ্চি। তো কাটিং এর ক্ষেত্রে যেহেতু অর্ধেক, কাঁধের মাপ 14 অর্ধেক হচ্ছে 7। আর গলার ছাড়ানোটা হবে 6। তো 6 হলে 2 সুতা সবসময় কম নেবেন। আর কাটটা যেহেতু অ্যাঙ্গেলে একটু 1/2 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেলে দিবেন, তাহলে কি হবে, কাতের শেপটা সুন্দর আসবে। আমি কিন্তু কিভাবে শেপটা দিচ্ছি আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন। শেপ দেওয়া শেষ। এবার নিব আরমোলের মাপ। যেহেতু আরমোলটা 9.5, সেক্ষেত্রে আমি 6.5 বা তার থেকে 2 সুতা বেশি নিলেই এনাফ। এরপর বডিটা হচ্ছে 43.5 ইঞ্চি। তো 4 ভাগের 1 অংশ নেবেন। বডির মাপটা নেওয়া হয়ে গেলে আপনারা আরমোলের জন্য মাপটা নেবেন। আরমোলের শেপটা কিভাবে টানতে হয় একটু একটু করে নেবেন, এক চান্সে নেবেন না, তাহলে আরমোলের শেপটা সুন্দর আসে। যেহেতু আমি তালপাট বা কাটা হয় নাই, সেক্ষেত্রে আপনার 1 ইঞ্চি কম নিব। এখানে আছে কত, 8 ইঞ্চি 3 সুতা, তার মানে ওকে, ঠিক আছে। এরপর পিছনের গলাটা হবে 4, ঠিক কোনা বরাবর ধরবেন 4, এবং 3 ইঞ্চি থেকে 2 সুতা কম, যেহেতু ছড়ানো গলা। ঠিক সেম ভাবে গলা রাউন্ডটা আপনারা এক চান্সে করবেন না, একটু একটু করে। তারপরে আপনার একটা মার্জিন দিলে গলার শেপটা সুন্দর আসবে। ওকে। এরপরে আমরা নিব সাইড ফাড়ার মাপ। সাইড ফাড়াটা 21 ইঞ্চি হলে 20 থেকে 2 সুতা কম ধরবেন। তারপর সেম একটা মার্জিন করবেন। এখন হচ্ছে হিপ। তাহলে হিপের মাপটা আমরা নিয়ে নিচ্ছি। হিপটা হচ্ছে 43, তার মানে কাটিং এর 4 ভাগের 1 অংশ হলে 11 থেকে 2 সুতা কম। এখন গলার এই 1.5 ইঞ্চি নিচ থেকে অ্যাঙ্গেলে দেখবেন ফিতাটা 21, 100% ধরলে ঠিক হয়ে যাবে। এরপর মাঝ বরাবর একটা দাগ দিবেন, যেহেতু এটা 12.5 অর্থাৎ 6.5 ইঞ্চি থেকে 1 সুতা কম। এখন আমরা কোমরের মেজারমেন্টটা পেয়ে যাব। কোমরটা হচ্ছে 39, 4 ভাগের 1 ভাগ হলে 10 থেকে 2 সুতা পরিমাণ কম, বা 2 দাগ, আপনারা যেটা ভালো বোঝেন। এরপর লাম্বাটা যেহেতু এটা 44 আসবে, আর ফলস তো একটু শর্ট থাকে, সেক্ষেত্রে আপনাদের লাম্বার মাপটা নিতে হবে না। নিচের ঘেরটা হচ্ছে 26, 26-এর অর্ধেক হচ্ছে কত, 13। আপনারা তারপর এই 13 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিয়ে একটা মার্জিন করে নেবেন। ওকে। এবার আপনাদের কাটিং এর ক্ষেত্রে যেটা করা উচিত, আমরা কাজ কাটি ঠিকই, কিন্তু আপনারা ফলো করবেন শেপ কাটটা প্রথমে। যেহেতু এটা 43.5 বডি, সেক্ষেত্রে দেখেন আমি বডি শেপ কাটের শেপটা কিভাবে ধরতেছি কামিজের ক্ষেত্রে। ঠিক বডির মাপটা নেওয়া হয়ে গেলে কোমরের ক্ষেত্রে শেপটা উল্টে দিবেন। শেপ কাটটা আমি উল্টে নিলাম। দেখেন আবার যখন সাইড ফাড়া নেবেন, সেক্ষেত্রে শেপ কাটটা আবার উল্টে যাবে। দেখেন আমি কিন্তু এই জিনিসটাকে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে। আমার মার্ক করা শেষ। এবার আমি কাটিংটা কেটে নিয়েছি। বিসমিল্লাহির রহিম।
প্রথমের অংশটা হচ্ছে ব্যাক পার্টের জন্য। যেহেতু জামাটার গলার ডিজাইন আছে সেক্ষেত্রে আমি সামনের গলাটা কাটিং করব না, সেক্ষেত্রে 1/2 ইঞ্চি পরিমাণ কাটিং করে ফেলে দিলাম, যাতে কেউ বলতে না পারে যে আপনার পিছনের গলাটা সামনের দিকে টানে। এবার দেখেন তালপাটির শেপটাও কিভাবে আস্তে আস্তে আমি কাটিং করতেছি। ওকে, তালপাটির শেপটা কাটা শেষ। আর এই গলাটা যেহেতু পাকা হবে, এটাও সেম 6 হবে, তাহলে 6 থেকে অর্ধেক হচ্ছে 3, 3 থেকে 2 সুতা আমি কম নিলাম। এটা ফ্রন্ট পার্ট গলার জন্য। ঠিক আছে, চাকান হয়ে গেল। তাহলে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই পেয়ে গেলাম। এরপর যেহেতু সামনের অংশটা ফ্রন্ট পার্টটা একটু সবসময় বড় থাকে, আপনারা কি করবেন সেই ক্ষেত্রে দেখেন পিছনের পার্টটাকে আগে কাটিং করবেন। যেহেতু সামনের পার্ট অনেক সময় লেস থাকে, ছোট বড় করতে পারবেন, কিন্তু পিছনের পার্টে তো এরকম লেসটা সবসময় থাকে না, যার জন্য ছোট বড় করা যায় না। তাই কাজের সুবিধার ক্ষেত্রে আপনারা সবসময় পিছনের পার্টটাকেই গুরুত্ব দিবেন, কারণ যেহেতু পিছনের পার্টটিতে কাজ তেমন পরিমাণ নাই, তাহলে আপনাদের কাজটা করতে সহজ হয়ে যাবে। ঠিক সেম ভাবে আমি পিছনের কাদের একটা মেজারমেন্ট লাগে, সেজন্য সেলাই পণ্য 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে 1 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বার মাপটা আমি আগেও বললাম, এটা হবে 44 ইঞ্চি। তাহলে আমি 44 ইঞ্চিতে 1 ইঞ্চি দাগ আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে দুটো মার্জিন করে নিলাম। এরপর কি করব, আমি যে আগে ব্যাক পার্টটা কাটিং করে রেখেছি, যেহেতু এটা ডাবল বা ইনার আপনারা যে নামেই চিনেন ফলস, আমি এবার সেম ব্যাক পার্টটাকে সম পরিমাণ ভাবে বিছিয়ে নিলাম। আপনারা কিন্তু সেম ভিডিওটা ফলো করবেন, আর আপনারা আমার মতো করে করারই কাজটা চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজটা আরো বেশি সুন্দর হবে। আমার কিন্তু ব্যাক পার্টটা বিছানা শেষ আলহামদুলিল্লাহ। এখন যেটা করব সেটা হচ্ছে নিচের ঘেরের মাপটা আবারও চেক দিয়ে নিব, 26 আর সেলাই লাঞ্চ 1 ইঞ্চি। ঠিক আছে, তখন এই খালি জায়গাটুকুকে আমি আবারও একটা মেজারমেন্ট করে নিলাম। আর এদিকে যে আমার গলাটা ছড়ায় গেল কিনা বা বড় হয়ে গেল কিনা, সেজন্য মেজারমেন্টটা একবার চেক দিয়ে নিব। 100% ঠিক আছে। চেক দিয়ে নিলে কি হবে, গলাটা বড় হয়ে যায় বা ছড়ানো, এই ভুল বা রিস্কটা থাকে না, আপনাদের সুবিধা হবে। চাকানগুলো দিয়ে নেবেন, বডি কোমর হিপ আমি দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ডাবল বা ইনারের ব্যাক পার্টটা কিভাবে কাটিং করতে হয় এটাকে দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আমাদের যেহেতু দেখে নেন ফ্রন্ট পার্টে এরকম একটা ডিজাইন আছে, কাজ আছে, এই কামিজগুলো এটা সেলাইয়ের পর কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি আগে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টটা আমি কিভাবে কাটবো। ফ্রন্ট পার্টটাকেও আমি সেম ভাবে বিছিয়ে নিলাম। যেহেতু সামনের এটা ফ্রন্ট পার্ট, সামনের অংশ, এই সামনের অংশতে গলার ডিজাইন থাকে, ডিজাইনের কারণে আপনাদেরকে ডিজাইন গলাটা আমি দেখিয়ে দিব, কিন্তু কিভাবে কাটিং করব লাম্বার মাপটা সেম আছে কিনা এটা আগে চেক করে নিই। নিচের ঘেরটা আছে, ঠিক নিচের ঘেরটা মেজারমেন্ট করে নিলাম। এখন এটাও যেহেতু 44 ইঞ্চি 44 লম্বা, হ্যাঁ একদম একুরেট ঠিক আছে। আপনারা এটাকে সমানভাবে বিছিয়ে নেবেন।
আমার কিন্তু মেজারমেন্ট করা শেষ। এটাকেও আমি সেম ভাবে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সামনের অংশটাকে। পাকিস্তানি এই থ্রি পিস গুলাতে কিন্তু পাথর থাকে, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। যদিও আমার এই থ্রি পিসটাতে কোনো পাথর নাই, কিন্তু আপনারা অবশ্যই পাথর চেক করবেন, তা নাহলে কেচি শান চলে যাবে। আলহামদুলিল্লাহ আমার ফর্ম পার্টটা কাটিং করা শেষ। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন যেটা দেখেন, এটা হচ্ছে ফর্ম পার্টের এই সামনের অংশটা কিন্তু কাজ করা। আমার এই ফলসটাও কিন্তু পাট্টাকের সামনের অংশটা দেখেন, আমি কিন্তু গলাটা কাটিং করিনি। সেক্ষেত্রে আপনারা এইভাবে বিছাই নেবেন। বিছানোর পর যেটা আপনারা করবেন, গলায় কিন্তু আমি মার্জিন দিয়ে রাখছি, এই মার্জিন অনুযায়ী এই গলাটার এভাবে সেম বিছাই নেবেন। একটু বেশি হবে, তখন এই জিনিসটাকে কি করবেন আপনারা, এভাবে চক দিয়ে 2 সুতা পরিমাণ একটা দাগ দিয়ে আস্তে আস্তে করে সেম ভাবে কাটিং করে এই লাঞ্চগুলোকে আপনারা হাত সুই দিয়া বড় বড় করে আটকে নিয়ে পাকা করে ফেলবেন। কিভাবে করি সেটাও আপনারা আমাদের ব্যাক পার্ট এবং ফরম পার্ট অর্থাৎ সামনের অংশ আর পিছনের অংশ দুটোই কাটিং শেষ। এবার আমরা দেখাবো স্লিপটা কিভাবে কাটিং করতে হয়। স্লিপের অংশটা যেহেতু এটা ডিজাইন, এটাকে দুটাই পৃথক পৃথক ভাবে সমপরিমাণ বিছাইতে হবে, কাটিং এর জন্য প্রস্তুত করে নিতে হবে। এরপর দেখেন আমিও ডিজাইনের ক্ষেত্রে সেম নিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার স্লিপের ক্ষেত্রে যেটা করবেন, সবার আগে লম্বার মাপটা নেবেন। লম্বাটা হচ্ছে 18 ইঞ্চি, এটা অনেক বেশি আছে কাপড়, আমি 18 ইঞ্চিতে একটা দাগ দিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। আর 3 ইঞ্চি হচ্ছে আরমোলের জয়েন্টের জন্য, আর 3 ইঞ্চি 7 ইঞ্চিতে একটা দাগ দিবেন আরমোলের বাহু জন্য। যেহেতু এটা ভেলভেট, সেক্ষেত্রে নিচের গেটটা হবে 17। দেখেন আমি 17তে একটা মার্জিন করলাম। ওকে, আপনাদের হাতের শেপের সুবিধার ক্ষেত্রে 4.5 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করে নেবেন, তাহলে কি হবে, শেপটা সুন্দর আসবে হাতের। হাতটা হচ্ছে আরমোলটা হচ্ছে 14 ইঞ্চি, 14 অর্ধেক হচ্ছে 7, নিচে অবশ্যই 13, 6.5 নিয়ে নেবেন। এখন দেখেন এই স্লিপের শেপ কাটটাকে কিভাবে বসাইতে হয়, সেম ভাবে আপনারা চেষ্টা করবেন। কাজের মেন হচ্ছে আমাদের এই শেপ কাটটাকে ফলো করবেন, তাহলে কাজ করতে আপনাদেরও সুবিধা হবে, ভালো লাগবে। আর উপরের শেপটা তো আর শেপ কাট দিয়ে টানা যায় না, সেটা আঙ্গুলের সাহায্যে একটু একটু করে নেবেন, এভাবে করে মেজারমেন্ট করুন, তার দাগটা দিতে সুন্দর। এরপর স্লিপটা আপনার কাটতেও সহজ হয়ে যাবে। ধন্যবাদ, কাটিং শেষ। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আল্লাহ হাফিজ।